মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো। আর কত গুনাহ করবা, এখনই কি ফিরবা না রে বাবা? দুইটা পায়ে হাত দিলে কি বলবা, হাফিজ ভাই চেয়ারের থেকে নিচে নাইমা যদি আমগো পাও ধরেন, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পায়ে ধইরা বলি বল আমি নিচে নাইমা আসি বাবা, আমি নিচে নাইমা তোর পাও দুইটা ধইরাও বলবো, আর দাড়ি কাইটা আবার নবীরে কষ্ট দিস না। ওরে আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা কই, কত বিপদ এই বাংলাদেশে চোখের সামনে দেখছো, কিন্তু আমাদের তো কোনো বিপদ হলো না। করোনার সময় সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ সব, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ও বাবা এত পাও দইরা তোমারে বুঝাই কেন? তুমি কি আমারে টাকা দাও না, হাদিয়া দাও না? ইমামের বেতনটাও ঠিক মতো দাও না। ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না, ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না। অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না। তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই, একবারও তো সিসি কইরা তারায়া দেই নাই। এই তো বলতে পারতাম তো চাইলে যে এই বেনামাজি কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি লও না, গন্ধ তোর পোশাকে ময়লা, দূরে যা, একবারও বলি নাই। বরং সব আলেমরা তোদের পাইলেই বুকে লাগায় আর মোহাব্বত করে একটু দোয়া দেয়, সালাম দেয়, হাত বাড়ায় দেয়। এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবি না রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, ওরে সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত রাইখা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কত কাঁদা উচিত? চোখ দুইটা বন্ধ করে দেখ, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই রে বাবা। এখনো কি তওবা করবা না? তোমার আমার মতো যুবক পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই জীবনে তো কোনোদিন আমি প্যান্ট শার্ট দূরের কথা, আমার বাবা হাফ প্যান্টও পরান নাই। এই যে লম্বা জামাটা পরছি, ওলামায়ে কেরাম তো কানিফারা জামাও পরে, আমার আব্বা জীবনে আমাকে কানিফারা জামাও পরায় নাই। ও বাবা চাইলে তো অনেক কিছু করতে পারতাম। তুমি যে যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুদ্ধি কি আমার নাই? বুঝটা কি নাই? বুঝি তারপরও ছাড়ি না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি তারপরও কেন দাড়ি কাটি না? ও বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার না দিলে লজ্জা লাগে। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আসলে বিষয়টা কি আর কিছুই না, জাহান্নামের আগুনের ভয়। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশায় কামড় দিলে সইতে পারি না, রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা। ওই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। ও মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো দিনদার বানাবার চেষ্টা করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। ও যুবক, এখনো কি জাহান্নামের আগুন থেকে ফিরবা না রে বাবা?
আল্লাহর নবীর সামনে আবু বকর দাঁড়ায় কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি উপায় হবে আমার? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর তোমার জিন্দেগীর সব আমল আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমার উপায় কি হবে? আমার হাতে তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর! কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদের ব্যাপারে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। ফেরেশতারা যারা নেক আমলওয়ালাদের ডাইনে দাঁড় করাও আর গুনাহগারদের আলাদা কইরা দাও। আমি ডান হাতে আমলনামা দিব যারা নেক আমলওয়ালা, যাদের ডান হাতে নেক আমল দিবে আল্লাহর বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা গুনাহ নিয়ে দাঁড়াবে আল্লাহ বলবে ওদের বাম হাতে আমলনামা দিব, তবে আমি সোজা হাতে দিব না। আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, এ ফেরেশতা, এই বেঈমান নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো, আমার হুকুম মতো চলে নাই, এরে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র কর। বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। সাথে সাথে ফেরেশতারা ওই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা পাকা কইরা ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করিয়া ফেলবে। আমার আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, দেখ তোর আমলনামায় জীবনে কোথায় কয়টা গুনাহ করেছো, হিসাবটা নিজেই মিলায় নে। ফেরেশতারা বলবে, আল্লাহ পেছনে আমলনামা, চেহারাটা সামনে পড়বে কেমনে দেখে না। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধইরা মোচড় দাও, ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছন দিকে ফিরাও। ওরে জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আমার নবী বলেন জাহান্নামের বয়ান যখন শুনো, আওয়াজ পাইলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও। ও বাবারা, তোমার আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। অথচ জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান্নামের আযাবের ভয়। ওই পাথরের থেকেও কি তোমার কলবটা শক্ত? এত গুনাহ করছো, মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা? এখনো কি তওবা করবা না রে যুবক? ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মনে মনে তওবা করো আর বলো আমার আল্লাহকে, বলতে থাকো গোপনে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই বইলরের ময়দানে তাকাইয়া দেখো, মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আপন বন্ধুরা জানে না। জীবনে কত গুনাহ করলাম হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। ওই গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোন আপনজন জানতো, কেউ আমারে ভালো জানতো না। আল্লাহ কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার রহমতের দরজা দিয়ে ডাকে আর বলে, আয় আয় আয়, কই যাইতেছো? আমার রহমতের দরজায় ফিরিয়া আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছু না। আয়, আমি দয়ার নজর দিয়া তাকাইতেছি, আয়, আর দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া ক্ষমা চা। ওরে কান্না যদি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার।
ও যুবক বাবারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদিও আর মনের বুঝাইও, তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তাকওয়ার উপরে যারা চলবেন আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা আলাদা পাওয়ার দান করবেন। কেমন ওই পাওয়ার? কয় হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, একটা পাওয়ার, যেই পাওয়ার দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায়া যাবে। হাদিসে এই পাওয়ারটাকে বলে ফেরাসাতের পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ার পাইয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না, আর তারা এটা চামড়ার চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা এদের নূরের আলো দান করেন, ওই নূরের পাওয়ার দিয়ে তারা দেখতে পায়। নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখে। এই পাওয়ার আল্লাহ বিশেষ বান্দাকে দেন, সবাই পাওয়ার পায় না। খুতবা দিতেছেন, জুমার খুতবা, হঠাৎ করে আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমরে ফারুক আওয়াজ দিছে, সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আওয়াজটা দিছে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক। কয় হে সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, রে সারিয়া, ওমরের আওয়াজ শুনছো? সারিয়া বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমনই শুনছি। আহ, ফেরাসাতের পাওয়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বসায়া বয়ান করেন। হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসছেন বাজার থেকে। উসমান আর একদিকে তাকায়, কয় একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসর লাইগে রইছে। জেনার বুঝেননি? সাহাবী চিন্তা করলো, উসমান আমি বাজার থেকে আইছি, বেগানার নজর লাগছে, এটা দেখলো কেমনে? একান্তে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি খোলা? ওহী আসে নাকি? না। তো আপনি কেমনে বললেন আমার চোখে বেগানা জেনার নজর লাগছে? উসমান বলে, ওহীর দরজা নাই, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো খোলা। ফেরাসাত বান্দা স্বাভাবিকভাবে যা দেখে না, এই পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন। এই শক্তি আল্লাহর দেওয়া। কাদেরকে আল্লাহ দিবেন? কোনো গাঞ্জাখোর বেনামাজিকে দিবেন না, যারা তাকওয়ার উপরে মজবুত আল্লাহ তাদেরকে দিবেন। हर के दारत खौफ हक दर दिल मदहम जन्नतुल मअवा देहद उरा मकाम। नेक আমল করি ওরে যুবক, তবে সাবধান, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। শিরিকের গন্ধ বড় মারাত্মক। এবার বুঝেন শিরিক কি জিনিস? আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই যে আল্লাহ এক, কোন দিক থেকে এক? আওয়াজ নেই। কোন দিক থেকে আল্লাহ এক বলেন? সহজ কথা, যেদিকেই তুমি বলো সেদিকেই আল্লাহ। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক। রুহানি পাওয়ার দিয়া ওই বেদাতি ভণ্ডকে জিজ্ঞাসা করা লাগবে,
তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে, আদমের সেজদা দিছে সম্মানের, ইউসুফ নবীরে মা বাবা ভাইয়েরা সেজদা দিল সম্মানের। দুই দলিলের গোড়ায় ইউসুফ নবী আর আদম নবী। বল এবার তোরে দলিল ছাড়া বুঝাইতে হইবে, আকলি দলিল। বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? এবার বেদাতি কি কইব? কোন নবীর উম্মত? মুহাম্মদের উম্মত। যখনই কইব ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এবার বলবি যে কানে ধর, তুই নবী মুহাম্মদের উম্মত, দলিল দাও ইউসুফ নবী দিয়া। বিষয় কি? মুহাম্মদের ইতিহাস জানো? নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক ওই বেদাতিকে বলো মুহাম্মাদের জীবনী জানুনি, যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। সম্মানের দাও আর ইবাদতের দাও আল্লাহকেই দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। এইবার তোর কাছে একটা প্রশ্ন, নবীজির 63 বছর হায়াতে নবীরে ভালোবাসা কোনো মানুষ গিয়া সিজদা দিছিনি? নবীরে আসেনি কোনো দলিল? নাই। নবীর ইন্তেকালের পরে আজ 1500 বছর হয়ে গেল, নবীজির মাজারে গিয়া কেউ সিজদা দিছেনি? আচ্ছা আমাকে বলেন তো, নবীজির দরবার মদিনার দরবার থেকে, দুনিয়াতে তো বহু দরবার আছে, মদিনার থেকে দামি কোন দরবার? নাই। দুনিয়াতে মাজার আছে না? বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি কোনটা? ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার, আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, শ্রেষ্ঠ মাজার নবীজির মাজার। বলতো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে? নারী পুরুষ বেপর্দা হয়ে কি পরিমাণ জিকির চলে? ওই মাজারে সেজদা চলে? সোজা কথা, বাঁকা টাকা নাই। নবীজির শ্রেষ্ঠ দরবার মদিনার পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল লিল আলামিনের মাজারে, এই দরবারে আর মাজারে যা চলে না, পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না। সোজা কথা, কোনো পেশ নাই। আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও। মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও। কোনদিন হবে না রে বাবা, এই চালাকি ছেড়ে দাও, সরল মনে চলো, আল্লাহর কাছে অনেক দামি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করো, আমি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমাদের কর্মসূচি একটা, নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক করবা না। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেনওয়ালা রাজ্জাক, এই গুণটা আর কারোর মধ্যে আসেনি, নাই। যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয়, আমারে সরকার দেয়, গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয়, দুনিয়ার কেউ রিজিক দেয়, মনে করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ আরো কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহর সাথে শিরিক করবা না, নেক আমল করো ইখলাস নিয়া। ও আমার কলিজার যুবক, এমন বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বয়ান তো তুমিও জানো। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, মানুষকে জবাই করা হারাম। সব জানো, মানো না কেন রে বাবা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো জীবনে, হজ ফরজ হলে হজ করো ফরজ, ধনী যাকাত দাও বছরে একবার ফরজ। সব জানার পরে বয়ানও চলতেছে, আমল নেই কেন রে বাবা? ও যুবক, আমি আজকে তোমাকে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি নামাজ পড়ো, নবীর কথা অনুযায়ী চলো, এরপরেও তুমি বুঝো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না? তোমার আমার আল্লাহ কি দুই না এক? তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সবাই এক। শুধু বৈলরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 3টা, তাও এক। আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিক্সার ড্রাইভার মইরা গেল, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3টা কাফন। মা বোনদের জন্য 5টা কাফন, কালার হবে আলাদা, কালার সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, না কারো উপরে লেখা থাকবে না। আজকে আমি বক্তা যত ভাব দেখাই, তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন? সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় ঘুমাইতেছি, এশার নামাজের পর আমি ঘুমাইলাম, আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না। আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন।
নামাজ শেষ। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছি রে নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবে, রে সূর্য, যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি, আপনি বলেছেন আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন, জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দেই, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা, 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীর চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ, গুনাহ করতে 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 জীবনটা নাপাক, অথচ চোখে পানি নাই। অন্যে কান্না করে তাও পছন্দ করি না, কপাল বুঝি বড় খারাপ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো জাহান্নামের বয়ান আর হাসরের ভয়ানক বয়ান করেছেন। আল্লাহ পাক নবীর কান্না দেখা বলবে, নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন। একটু সামান্য পানি দিয়া বলবে ফেরেশতা, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে যখন দিবে, পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারে নাই, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে যাচ্ছে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ধইরা রাখতে পারি না, শিকল লাগায় একটু পানি দিলা দৌড়ায় যায় পিছনে, এমন বরকতের এটা কি পানি? জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি, না আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না।
আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, এই পানি হলো আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে করে কান্না করছেন, ওই পানি আমি জমা রাখছি কুদরতের দ্বারা। আমি ওয়াদা করেছি নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান্নাম হারাম কইরা দিব, আর জাহান্নামের ঢুকাবো না। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ চিল্লাইয়া তোমাদের বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তোমরাও দাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি এতক্ষণ বয়ান করলাম তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও তোমাদের বলি নাই যুবক পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় জাহান্নামী হয়ে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই, বিদায় বেলা একটু খেয়াল কইরা শোনো রে বাবা। আমি তোমাকে বড় হুজুর হইতে বলি না, তসবি লাগাও পাগড়ি লাগাও বলবো না, বরং আমি তোমারে দোয়া কইরা যাই। এই ময়দানে হাজারো আল্লাহর গোলাম আছে যাদের দোয়া আমিন ফেরত যাবে না, আমি বলি তাদের আমিন কবুল হবে দোয়ার নিয়তে বলি। ও বাবা তুমি স্কুলে পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার জীবনের একটা দাবি, তোমার কাছে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে ভার্সিটিতে পড়িয়াও নামাজ ছাড়ে না, আছে না নাই বলো? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নিজের মনটাকে বুঝাও। কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষ হিসাবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, আর আল্লাহর কথা বলবো না। দুনিয়ার সব কোরআন আগুন দিয়া জ্বালায় দিব। কারণ কোরআন যদি ভুল হয় তো আমগো বয়ানও ভুল, কোরআন যদি ভুল হয় সত্যিকারে তো আল্লাহ আছে এ কথাও ভুল। কোরআন যদি ভুল প্রমাণ করতে পারো, কিয়ামত হবে, জান্নাত হবে, সব ভুল। কিন্তু তুমি কেন? ১৫০০ বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য, কেউ পারে নাই, বরং বহু বান্দা কালেমা পইরা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, তোমার অন্তর যদি বলে না আসলেই কোরআন সত্য, তাহলে ভালো করে মনে রাখবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে, তাও সত্য। কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, জান্নাত নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জীবনভর যদি নেক আমল করিয়া কান্না করেন, তোমার তো আমার তো কোনো আমলেরই খবর নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? ও আল্লাহর বান্দারা, মনের একটু বুঝাইও। তোমার মতো কত চাকরিজীবীরা, আবার পুলিশ, বিডিআরেরা, দাড়িওয়ালা, নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো, আর কত গুনাহ করবা, এখনই কি ফিরবা না রে বাবা? দুইটা পায়ে হাত দিলে কি বলবা হাফিজ ভাই
চেয়ারের থেকে নিচে নাইমা যদি আমগো পাও ধরেন আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পায়ে ধইরা বলি বল আমি নিচে নাইমা আসি বাবা, আমি নিচে নাইমা তোর পাও দুইটা ধইরাও বলবো আর দাড়ি কাইটা আবার নবীরে কষ্ট দিস না। ওরে আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা কই কত বিপদ এই বাংলাদেশে চোখের সামনে দেখছো, কিন্তু আমাদের তো কোনো বিপদ হলো না। করোনার সময় সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ সব, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ও বাবা এত পাও দুইরা তোমারে বুঝাই কেন? তুমি কি আমারে টাকা দাও না হাদিয়া দাও? না। ইমামের বেতনটাও ঠিক মতো দাও না। ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না, ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না, অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না। তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই, একবার তো সিসি কইরা তারায়া দেই নাই। এই তো বলতে পারতাম তো চাইলে যে এই বেনামাজি কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি লাও না, গন্ধ তোর পোশাকে ময়লা, দূরে যা, একবারও বলি নাই। বরং সব আলেমরা তোদের পাইলেই বুকে লাগায় আর মোহাব্বত করে একটু দোয়া দেয়, সালাম দেয়, হাত বাড়ায় দেয়। এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবি না রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, ওরে সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত রাইখা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কত কাঁদা উচিত। চোখ দুইটা বন্ধ করে দেখ, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই রে বাবা। এখনো কি তওবা করবা না? তোমার আমার মতো যুবক পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই জীবনে তো কোনোদিন আমি প্যান্ট শার্ট দূরের কথা, আমার বাবা হাফ প্যান্টও পরান নাই। এই যে লম্বা জামাটা পরছি, ওলামায়ে কেরাম তো কানিফারা জামাও পরে, আমার আব্বা জীবনে আমাকে কানিফারা জামাও পরায় নাই। ও বাবা চাইলে তো অনেক কিছু করতে পারতাম। তুমি যে যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুদ্ধি কি আমার নাই? বুঝটা কি নাই? বুঝি তারপরও ছাড়ি না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি তারপরও কেন দাড়ি কাটি না? ও বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার না দিলে লজ্জা লাগে। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আসলে বিষয়টা কি আর কিছুই না, জাহান্নামের আগুনের ভয়। এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশায় কামড় দিলে সইতে পারি না, রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা। ওই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। ও মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো দিনদার বানাবার চেষ্টা করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। ও যুবক এখনো কি জাহান্নামের আগুন থেকে ফিরবা না রে বাবা? আল্লাহর নবী সামনে আবু বকর দাঁড়ায় কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি উপায় হবে আমার? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর তোমার জিন্দেগীর সব আমল আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমার উপায় কি হবে? আমার হাতে তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর,
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদের ব্যাপারে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। ফেরেশতারা যারা নেক আমলওয়ালাদের ডাইনে দাঁড় করাও আর গুনাহগারদের আলাদা কইরা দাও। আমি ডান হাতে আমলনামা দিব যারা নেক আমলওয়ালা, যাদের ডান হাতে নেক আমল দিবে আল্লাহর বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা গুনাহ নিয়ে দাঁড়াবে আল্লাহ বলবে ওদের বাম হাতে আমলনামা দিব, তবে আমি সোজা হাতে দিব না। আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, এ ফেরেশতা, এই বেঈমান নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো, আমার হুকুম মতো চলে নাই, এর সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ বলবেন ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র কর, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। সাথে সাথে ফেরেশতারা ওই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা পাকা কইরা ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করিয়া ফেলবে। আমার আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, দেখ তোর আমলনামায় জীবনে কোথায় কয়টা গুনাহ করেছো, হিসাবটা নিজেই মিলায় নে। ফেরেশতারা বলবে, আল্লাহ পেছনে আমলনামা, চেহারাটা সামনে পড়বে কেমনে দেখে না। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধইরা মোচড় দাও, ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছন দিকে ফিরাও। ওরে জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আমার নবী বলেন জাহান্নামের বয়ান যখন শুনো, আওয়াজ পাইলে 2 ফোঁটা চোখের পানি সারিয়া কান্না করিও। ও বাবারা, তোমার আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। অথচ জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান্নামের আযাবের ভয়। ওই পাথরের থেকেও কি তোমার কলবটা শক্ত? এত গুনাহ করছো, মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা? এখনো কি তওবা করবা না রে যুবক? ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মনে মনে তওবা করো আর বলো আমার আল্লাহকে, বলতে থাকো গোপনে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই বৈলরের ময়দানে তাকাইয়া দেখো, মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আপন বন্ধুরা জানে না। জীবনে কত গুনাহ করলাম হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। ওই গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোন আপনজন জানতো, কেউ আমারে ভালো জানতো না। আল্লাহ কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার রহমতের দরজা দিয়ে ডাকে আর বলে, আয় আয় আয়, কই যাইতেছো? আমার রহমতের দরজায় ফিরিয়া আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছু না। আয়, আমি দয়ার নজর দিয়া তাকাইতেছি, আর 2 ফোঁটা চোখের পানি সারিয়া ক্ষমা চা। ওরে কান্না যদি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। ও যুবক বাবারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদিও।
আর মনের বুঝাইও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? এখনো যদি তওবার নিয়ত থাকে আর গুনাহ করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, লেখাপড়া করো, মোবাইলে গুনাহ ছাড়ো। ঘুমের ঘরে যদি আজরাইল আইসা দেখে তুমি বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া শুয়া রইছো, আজরাইল যখন চলে আসবে, আরে বেনামাজি গুনাহগারের যে কি উপায় হবে? গুনাহগারের আজরাইলকে দেখা ভয় পাওয়া যাবে, চক্ষু উল্টাইয়া যাবে। ও আল্লাহর বান্দারা, মিথ্যা মনে করিও না, বরং সত্য ভাইবা 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জবানটা খুইলা আমার মালিকের ডাকো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার গোলামরা গভীর রাতে কেন হাজির হয়েছে রে আল্লাহ। টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ কইরা ফলাইছি,